এই নাও তোমার জন্য লাল গোলাপ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। আচ্ছা, এই ছবিতে আমার পাশে আপনি কেন? আমি তো বিয়ের আগে আপনার সাথে কোনো ছবিই তুলিনি, কিন্তু এই ছবিটা কোথা থেকে আসলো? এই ছবি, এইটার কথা তোমাকে না জানলেও চলবে। না না, কেন বলবেন না, বলুন প্লিজ। মানে আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আপনার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল না, তাহলে এই ছবি কোথা থেকে আসলো? এই ছবিটার পিছনে লম্বা একটা স্টোরি আছে, অনেক স্মরণীয়। আমি তো সেটাই জানতে চাই। আমি যদি তোমাকে বলি, তুমি হয়তো ভাববে আমি তোমাকে বানানো গল্প শুনিয়েছি, কিন্তু আমি তোমাকে যা বলবো সব সত্যি বলবো। সত্য কিনা মিথ্যা সেটা শোনার পরেই বোঝা যাবে, আপনি বলুন না। তুমি আমাকে ভুল বুঝবে না তো? আমি আপনাকে কেন ভুল বুঝতে যাব? তাহলে শোনো, ঠিক 1 মাস আগের কথা। একটা সুন্দর মেয়ে বেড়াতে এসেছিল তার মামাদের বাসায়। এই মেয়ে, এই রিক্সা দাঁড়াও। আরে এই মেয়ে, এই রিক্সা দাঁড়াও। এই দেখ, একটা ছেলে বাইক নিয়ে আমাদেরকে ডাকছে কেন? কই দেখি তো। থাক, পিছে তাকাস না। মামা, আপনি একটু তাড়াতাড়ি চালান তো, ওরা যেন আমাদেরকে ধরতে না পারে। তাড়াতাড়ি চালাবে কেন? ওরা কি বলবো আমরা শুনবো না? রাখ, কোনো দরকার নেই, ওরা হচ্ছে আমাদের এলাকার বখাটে ছেলে। থাক। এই মেয়ে, এই রিক্সা দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমাকে যে আমি পিছন থেকে এত করে ডাকছি, তুমি শুনতেছো না? টেনে যাচ্ছ মানে টেনেই যাচ্ছ। বাসা থেকে আসার সময় কি কানটা বাসায় রেখে আসছো? আবার তো জোরে চালাইতে বলছে, তাই আমি জোরে চালাইতেছি। আরে বাবা, জোরে চালাতে বললে কি তুমি জোরে চালাবা? সতর্ক হয়ে তোমাকে রিক্সা চালাতে হবে না? এই দেখো, অন্যটা এখানে ঝুলে আছে। এখন যদি একটা বিপদ হয়ে যেত? হায় আল্লাহ, এটা কিভাবে হলো? এখন যদি একটা বড় বিপদ হইতো। আমিও তো খেয়াল করিনি। এভাবে অসতর্ক হয়ে পথ চললে হবে বলেন? আমিও আসলে খেয়াল করিনি। আপনি না দেখলে যে কি হতো। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি প্রায় সময় সবাইকে হেল্প করি। এটা আমার প্রতিদিনের একটা অভ্যাস। আচ্ছা ঠিক আছে মামা, এখন যান, চল তো এখন। শুনুন, আপনাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো এই এলাকায় কখনোই দেখিনি। কি ব্যাপার মিতু, উনি কে? আমি মাইশা, মাইশা আহমেদ। মিতু আমার মামাতো বোন হয়, আমি ওদের বাসায় বেড়াতে এসেছি। কি ব্যাপার মিতু, তোমার যে একটা মামাতো বোন আছে সেটা তো তুমি আগে কখনোই বলোনি। আরে, ও আমার মামাতো বোন না, আমি ওর মামাতো বোন, ও আমার ফুফাতো বোন। ও যাই হোক, তোমরা তো বোনই তাই না? আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম সিয়াম, আমি এলাকার সবচেয়ে বড় দায়িত্বশীল ছেলে। এলাকার মধ্যে কাউকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে তুমি আমার পরিচয়টা পেয়ে যাবে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। নেক্সট টাইম আবার দেখা হবে। আরে চল এখন মামা, যান তো। মিতু তো তাড়াহুড়ো করছো কেন? দেখছো না আমরা গুরুত্বপূর্ণ কথা বলছি। আরে বাবা বাসা অপেক্ষা করছে, আমাদের তাড়াতাড়ি বাসে যেতে হবে। এখন আমরা যাই। ঠিক আছে যাও তাহলে। আর শোনো, তোমার কফির দাওয়াত রইল। নেক্সট টাইম যখন তুমি বের হবে আমার সাথে কফি খেও। আসি। বাই। কিরে, মেয়েটা কিউট না? ছেলেটার সাথে তোর এত কথা বলার কি দরকার ছিল বলতো? পুরো 14 গোষ্ঠীর কথা সব বলে আসছিস। তাতে কি হয়েছে? ছেলেটা খুব ভালো ছিল, আর ও তোমাদের উপকার করেছে, তাই না? কথা বলে ক্ষতি কিসের? লাভ ক্ষতি তুই কি বুঝবি? তুই এই এলাকায় কিছু জানিস? ওই ছেলেটাকে চিনিস তুই? চিনবো কি করে? আজই তো প্রথম দেখলাম। আমাদের এলাকার সব থেকে বখাটে ছেলেও ওই সিয়াম।
কাজকর্ম কিছুই করে না, বাবা রেখে যাওয়া টাকা সব খায় আর এলাকায় মাস্তানি করে। কি বলছিস? মাস্তানি করে? শেষমেশ আমি কিনা একটা মাস্তানের উপর ক্রাশ খেয়েছি। ছি 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 ছি, বিষয়টা কত লজ্জার, তাই না? ক্রাশ? তুই একটা বাস খা, তারপর ক্রাশ খাইস না। ও ছেলে একদমই সুবিধার না। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে ওর সাথে কথাই বলবো না। তোর কি মনে হয় তুই বললেই হলো ও এত সহজে তোর পিছু ছাড়বে? ও সব জেনে নিয়েছে, এত সহজে তোর পিছু ও ছাড়ছে না। কি বলছিস? তাহলে এখন কি করব? কি আর করবি, বাসে বসে থাক, ঘর থেকে বের হতে হবে না। এই পাগল নাকি তুই? ঘরে বসে থাকবো কেন? একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? এরকম ভাব নিচ্ছিস যেন ও কালকে তোকে দেখলে চিনবেই না। তোর কোনো প্ল্যান কাজে লাগবে না। বিষয়টা যদি একটু উল্টো হয় তাহলে? মানে? মানে হচ্ছে আমার একটা রোগ হয়েছে, ধর আমি কিছু মনে রাখতে পারি না। তোর কি মনে হয় সবাই তোর মতো বোকা? বোকা হতে যাবে কেন? আর অনেকের এমন হয় না যে একটা রোগ হয় 24 ঘন্টা বা 12 ঘন্টার বেশি কিছু মনেই থাকে না। আমারও সেম রোগটাই হয়েছে। এই অভিনয়টা করতে পারবি না? তা ঠিক আছে, করা যায়। এর থেকে তুই যদি কিছুটা ওর থেকে রক্ষা পাস। শোন তাহলে, ও যদি তোকে জিজ্ঞেস করে তাহলে তুই বলবি যে আমার একটা রোগ হয়েছে, আমি 12 ঘন্টা বা 24 ঘন্টার বেশি কিছু মনেই রাখতে পারি না। আমিও সেম কথাতেই বলবো। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি না। একবার যখন নজর পড়েছে আমি এত সহজে ছাড়ছি না। ওকে ভালোবাসা দিয়ে আমি জয় করে নেব। মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর, এত সহজে পটে যাবে বলে আমার মনে হচ্ছে না। আমি কি কম সুন্দর নাকি? আমার পিছনে তো কত মেয়ে ঘুরে, তুই জানিস না? কই, আমি তো কখনো দেখলাম না কোনো মেয়েকে তোর পিছনে ঘুরঘুর করতে। দেখলে তো বলতে পারতাম। না মানে কল টল দেয় আর কি, আমাকে বিরক্ত করে আমার সাথে রিলেশন করতে চায়। হয়েছে, থাম, তোর কোনো কিছু বলা লাগবে না, সব কিছুই বুঝতে পারছি আমি। এখন চল। শোন, কাল থেকে আমাদের একটাই কাজ, মাইশাকে প্রেমের সমুদ্র টেনে আনা। ও যেখানে যাবে আমরা সেখানেই হাজির হব। চল। শোন, আমি যেভাবে প্ল্যান করেছি ওইভাবে যদি কন্টিনিউ করা যায় কোনোভাবেই ধরা পড়া যাবে না। আরে তোমরা এখানে, আর আমি তোমাদেরকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। কে আপনি? কি আমি মানে? তোমার সাথে তো আমার গতকালই দেখা হলো, তুমি আমাকে চিনতে পারছো না? কি ব্যাপার মিতু, তুমি আমাকে চিনতে পারছো না? ইয়ে মানে সিএম ভাইয়া, ওর তো একটা সমস্যা আছে, আপনাকে কালকে বলা হয়নি আসলে। কি সমস্যা? মাইশা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো আপনাকে চিনতেই পারছি না। চিনতে পারছো না মানে? তোমার সাথে আমার গতকাল দেখা হলো, আমি তোমাকে হেল্প করলাম। ও, হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার কিছুই মনে পড়ছে না। কিছুই মনে পড়ছে না? তাহলে তো ঝামেলা। মিতু, ওর কি হয়েছে? আসলে ওর একটা রোগ আছে, ওর মাথায় স্মৃতিশক্তি খুব দুর্বল। ও এখন যাই ঘটছে 12 ঘন্টা পর ওর কিছুই মনে থাকবে না। কি বলতেছো? তার মানে গতকালকে সবকিছু ভুলে গেছে? হ্যাঁ, সবই ভুলে গেছি। আসলে আমার অনেক বছর ধরেই মনে হয় এই রোগটা আছে। তাহলে এখন কি হবে? কি আর হবে, এইভাবেই থাকতে হবে, এটার তো কোনো চিকিৎসা নেই, তাই না? তুমি তো আমাকে চিনতে পারছো না। আচ্ছা, তুমি তো আমাকে চিনতে পারছো না, কিন্তু তুমি মিতুকে কিভাবে চিনলে? মিতু, ও তোমাকে কিভাবে চিনতে পারলো? আসলে ভাইয়া, বিষয়টা হচ্ছে সহজে তো পারে না মনে করতে, তবে ও তো আমাদের বাসায় থাকে, আর 12 ঘন্টা আমি কখনো ওর থেকে দূর থাকি না। আর থাকলেও ওকে আমি মনে করে দিই, আর ও সেটাই আসলে বিশ্বাস করে বা মনে পড়ে যায় ওর। আর যদি 12 ঘন্টা দূরে থাকো? ভাইয়া আসলে তারপর সকাল উঠে ঘুম থেকে উঠে ওকে বলি যে তুই আমার ফুফাতো বোন, তুই আমাদের বাসায় বেড়াতে এসেছিস, তারপরে ও সব কিছু বিশ্বাস করে না, মেনে নেয়। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল। মিতু, আমাদের লেট হয়ে যাচ্ছে, তাই না? বল, আমরা চলে যাই। ভাই আমরা আসি না? চলে যাবে? তাহলে একটা সমাধান দিয়ে যাও। নেক্সট টাইম ওর সাথে যখন দেখা হবে ও তো আমাকে চিনতে পারবে না। এটার তো কোনো সমাধানই নেই আসলে, থাকলে তো আমরা নিজেরাই বের করে নিতাম। আমরা আসি তাই, হ্যাঁ যাই। মামা যান আপনি। এটা কোনো কাজ হলো রে? এত সুন্দর একটা মেয়ে কি একটা রোগ স্পর্শ করলো? কি করবি বল, সব কিছুই তো আল্লাহর ইচ্ছা। আমার না কোনো আইডিয়া আসতেছে না, কি যে করা যায়। এই বল না, কি করা যায়? আমার মাথায় একটা আইডিয়া আছে।
কি আইডিয়া? তুই গাজনি মুভিটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। তোকে সেই গাজনি মুভির আমির খানের ক্যারেক্টারে ফিরে যেতে হবে। মানে? মানে ধর তুই একটা কাগজে তোর সব কিছু লিখে রাখবি, তারপর সেই কাগজে মাইসের থেকে একটা করে সিগনেচার রাখবি। এরপর ওর সাথে যখনই দেখা হবে এই কাগজটা দেখিয়ে বলবো আমি তোমার পরিচিত, তাই তো? হ্যাঁ সেটাই। গুড আইডিয়া। আরেকটা কাজ করতে হবে, সেলফি তুলে রাখতে হবে। কেন সেলফি তুলে কি করবি? কাজ আছে, সেটা তোকে পরে বলবো। আচ্ছা তা না হয় করিস, কিন্তু এক কাজ কর, তুই আজকেই কিছু না, তারপর কালকে সেটাই সিগনেচার নিয়ে নিস। সেটার জন্য বাসে যেতে হবে। চল। হ্যাঁ চল। ছেলেটা কত বোকা তাই না, আমাদের সব কথাই বিশ্বাস করে নিল। শুধু বোকা, বোকাদের মধ্যে নিম্নমানের বোকা যেটা সেটা হচ্ছে ও। এমন একটা হাবাগোবা ছেলের উপর ক্রাশ খেয়েছি, আমার তো ভাবতে এখন লজ্জা লাগছে, আর এটা নিয়ে আমি ডিপ্রেশনেও চলে যাব। থাক, তোর আর কোথাও যেতে হবে না, যেহেতু মামার বাসায় আসছিস কিছুদিন এখানে থেকে যা, বুঝলি? ঠিক আছে, কালকের প্ল্যান কি? কালকে তো অনেক প্ল্যান আছে, তবে সকালে ঘুম থেকে ওঠার পরে মুডের উপর ডিপেন্ড করবে কোথায় যাই কি করি। আর তাছাড়া তোর তো সিএমকে নিয়ে কোনো প্যারা নেই, তাই না? প্যারা নেই, কিন্তু শোন আমাদের অনেক সাবধানে চলাফেরা করতে হবে। ওই ছেলে যদি কোনোভাবে একবার টের পায় যে আমরা সব নাটক করেছি, ও কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগবে। তা তো অবশ্যই। আচ্ছা, তোরা কে কার প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, তোদের দেখি সারা দিন একজন একজনের সাথে পক 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 করিস, একজন একজনকে ছেড়ে থাকতেই পারে না। আরে ফুপ্পি, বিষয়টা হচ্ছে আমাদের এলাকার একটা ছেলে মাইশাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিল। কি বলছিস তুই? মাইশাকে বিরক্ত করছিল মানে? আরে কার এত বড় বুকের পাটা যে আমার ভাগ্নিকে বিরক্ত করে? তুই নাম বল। বাবা, ওই সিয়াম আছে না, ওই সিয়াম ছেলেটা আসলে মাইশাকে বিরক্ত করার চেষ্টা করছে। আমি এখনই দেখছি। মামা মামা মামা, তোমাকে কিছু করতে হবে না, হ্যাঁ? আমরা দুজন ওকে বোকা বানিয়েছি, ও আর আমাদের পিছনে লাগতে আসবে না, কোনো ঝামেলাও করবে না। সে যাই হোক, ওই ছেলেটার সাথে আর লাগতে যাস না, আর বাসা থেকে বের হবি না, সাবধানে থাকবি। মা, বাসা থেকে কেন বের হব না? আমরা তো সাবধানে চলাফেরা করি, তাই না বল? বাবা, তুমি ফুপ্পিকে একটু বুঝে বলো না। হ্যাঁ, আরে এখন আর বলছিস কেন? আমি তো জানলাম আর কোনো ঝামেলা হবে না। আরে মামু বাড়িতে বেড়াতে আসছে, সারাদিন ঘরে থাকবে নাকি? ঘুরবে, আমার এলাকা দেখবে না? এই ইচ্ছা মতন ঘুরবি তোরা। খুশি? হলো তো, সার্টিফিকেট তো পেয়ে গেলি। আরে তোমরা এখানে? তোমাদের জন্য তো আমি তোমাদের বাসার নিচে দাঁড়িয়েছিলাম, আর এলাকার কোথায় খুঁজিনি বলো? কেন, কি হয়েছে? মিতো, ছেলেটা কে রে? তোর ফ্রেন্ড নাকি? আরে তেমন কেউ না, শুধু পরিচিত। এই পরিচিত বলছিস কেন? ওকে বল আমি ওকে কি হেল্প করেছিলাম। আচ্ছা তোকে বলতে হবে না, আমি বলছি। মাইশা, আমি সিয়াম, আমি তোমার খুবই পরিচিত, আমি তোমার বন্ধু। এই তোমার মনে নেই তোমার যে রিক্সায় ওড়না পেঁচিয়ে গিয়েছিল, আমি তোমাকে হেল্প করেছিলাম? আমাকে? হ্যাঁ তোমাকে, তুমি আমাকে ধন্যবাদও দিয়েছিলে। ও, তোমার তো আবার ভুলে যাওয়ার রোগ আছে, এই জন্য হয়তো তুমি মনে করতে পারছো না। হতে পারে, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। কোনো সমস্যা নেই, এই প্রবলেম সলভ করার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধি? কি বুদ্ধি? এই যে এটাতে সাইন করে দাও। কি এটা? আর এটাতে সাইন করতে হবে কেন? সাইন করে দিলে তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। যখন ওকে আমি এটা দেখাবো তখন ও আমাকে ইজিলি চিনতে পারবে। কিন্তু আমি কি করে এটা কি করব? কোনো কিন্তু না। ও, আরেকটা কাজ আছে। এই তুমি একটু সরো তো। আরে ঠিক আছে, এই যে সেলফিটা তুলে নিলাম। নেক্সট টাইম তোমার সাথে আবার দেখা হবে না, তখন তোমাকে এই সেলফিটা দেখাবো, তখন আমাকে চিনতে আর তোমার প্রবলেম হবে না। আর যতবারই তোমার সাথে দেখা হবে ততবারই আমি একটা সেলফি তুলে রাখবো। কি চিনতে পারবে তো? পারবো পারবো। না চিনতে পারলেও কোনো সমস্যা নেই, এই যে মিতু আছে না, মিতু আমাদেরকে হেল্প করবে। কি হেল্প করবি তো? হ্যাঁ করব। গুড গার্ল, তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। আচ্ছা আমি তাহলে আসি, হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখা হবে। রাহাত, ওরা কি খাবে দেখ, আর বিলটা দিয়ে তুই আয়। হ্যাঁ আসি তাহলে।
গেল, সব বুদ্ধি বিফলে গেল। বিফলে যাবে কেন? শোনো, আমরা যেমন বুদ্ধি করেছি ঠিক তেমনই থাকতে হবে, ঠিক আছে? চল বাসে চলে যাই, ভালো লাগছে না এখানে। চলো। আচ্ছা, মনে রাখার কাজটা না হয় করলাম, কিন্তু ওকে আমি কিভাবে পড়াবো আমাকে বলতো? আর ও তো এখানে বেশি দিন থাকবেও না। শোন, তোকে আরো বেশ কিছু ভালো ভালো কাজ করতে হবে যেন ও আরো বেশি মুগ্ধ হয়ে যায় তোর প্রতি। আচ্ছা, ভালো কাজ করে কি লাভ বলতো? ওর তো কিছু মনে থাকে না। আরে পাগল, তুই একটা করে কাজ করলে ও তোকে একটা করে ধন্যবাদ দিবে, তুই তখনই ওর থেকে একটা করে সিগনেচার নিয়ে নিবি। তারপর ওকে আমি প্রতিবার মনে করিয়ে দেবো এটা করেছি ওটা করেছি, সেটাই তো? হ্যাঁ এটাই। এখন লোক দেখানো কি কি ভালো কাজ করা যায় সেটার ব্যাপারে চিন্তা কর। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলতো? মাইশার সামনে যদি কোনো একটা ফকিরকে আমি হাজার হাজার টাকা দিই, কেমন হয় বলতো? কিন্তু ওদের তো বাড়ি থেকে বেরোর কোনো নামগন্ধই নেই। তুই কি ফকির নিয়ে ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকবি যে কখন ওরা বের হবে, কখন তুই ওদের সামনে অভিনয় করবি? সেটাই তো সমস্যা রে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ওদেরকে যদি বুঝিয়ে বলি না, ওরা বুঝবে। ফকিরই তো। চুপ কর তো। সবাইকে আমার মতো আমি সব কাজকর্ম ফেলে তোর পিছনে ফকিরের মতন ঘুরঘুর করি, সবাইকে এটা করবে? ফকিরেরও একটা কাজ আছে, আর সেটা হচ্ছে ভিক্ষা করার কাজ। বন্ধু, পেয়ে গেছি। কি পাইছিস? বন্ধু শোন, তুই ফকির সাজবি, ফকিরের মতো পোশাক পরবি, ফকিরের মতো অভিনয় করবি, তোকে বেশ মানাবে। শোন, আমি তোকে কিছু টাকা দিব মাসের সামনে, কাজটা শেষ হয়ে গেলে তুই আমাকে টাকাটা দিয়ে দিবি, বুঝছিস? তুই কি পাগল নাকি? আমি তোর বন্ধু না? আর ওরা তো তোর সঙ্গে আমাকে দেখছে। হ্যাঁ, তো কি হয়েছে? গাজী সিনেমার কথা মনে আছে? মাইশের কিন্তু কিছুই মনে থাকবে না। তা অবশ্য তুই ঠিক বলছিস। বন্ধুর প্রেমের জন্য না হয় একদিন ফকির সাজলাম, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? মাইশা তো আমাকে চিনে না, কিন্তু মিতু তো আমাকে চিনে। মিতু তো ওর সঙ্গে সবসময় থাকে। তুই ভালো একটা কথা বলেছিস। আচ্ছা, কোনো একটা কাজের কথা বলে মিতুকে কোথাও পাঠিয়ে দিতে হবে, তাহলেই তো প্রবলেম সলভ। কিন্তু এই দায়িত্ব তো শুধু তোর, কারণ ওদিন আমি ফকিরের বেশে থাকবো, ওদিন আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, যা, দায়িত্ব আমার, আমি সব ব্যবস্থা করে নেব। ঠিক আছে। ওই তো মাইশা আসতেছে। কি ব্যাপার, মিতু নেই কেন? ঘটনা কি? আরে ঘটনা হচ্ছে রাস্তা পরিষ্কার, তুই যা গিয়ে ওকে পরিচয় দে, আমি একটু পরে আসতেছি। যা। ঠিক আছে। এ কি, আপনি আমার সামনে এসে এভাবে দাঁড়ালেন কেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার বন্ধু, তোমার পরিচিত। এই দেখো, এখানে তোমার সিগনেচার করাও আছে। আরে আমি যে তোমাকে হেল্প করছিলাম, তোমার মনে নাই? আচ্ছা দাঁড়াও, এই দেখো তোমার সাথে আমার সেলফি, মনে পড়েছে? ও ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। যেহেতু আপনার সাথে আমার ছবি রয়েছে, তাহলে আপনি আমার পরিচিত নিশ্চিত। ও ভাই, আমার একটু সাহায্য করেন না ভাই, আমার বউটা হাসপাতালে ভর্তি ভাই। হসপিটালের খরচ আর খাওয়ানোর খরচটার লেগে আমি ভিক্ষা করি ভাই, আমার কয়টা টাকা দেন ভাই। আরে, এটা তো ওরই বন্ধু, ও এমন ফকিরের মতো ভিক্ষা করছে কেন? ও আচ্ছা, তার মানে আমার কাছে ভালো সাজানোর জন্য এমন নাটক করতেছে। আরে আপনি অনেক অভাবে আছেন তাই না? আচ্ছা দাঁড়ান, দেখি কি ব্যবস্থা করা যায়। এটা আপনি রাখেন। এ কি, আপনি সব টাকাই দিয়ে দিচ্ছেন? আপনি কি করে চলবেন? সমস্যা নেই, আমার যে টাকাটা ওনার বেশি দরকার। আল্লাহ আপনাকে দুইজনের প্রেম সফল করুক, আপনারা দুজন যেন জলদি জলদি বিয়ে করতে পারেন। কি যে বলেন না আপনি। আসেন, আপনি আমার বুকে আসেন। ৭,০৭০ টাকা আছে, ১ টাকাও যেন কম না থাকে। রাখেন, আপনি রাখেন, সব টাকাই রাখেন। ধন্যবাদ ভাই, আমি আসি। আপনি তো অনেক ভালো একজন মানুষ, আপনি চোখের পলকে একজনের উপকার করে ফেলেছেন। আপনি অনেক ভালো একজন মানুষ, তাই না? না মানে, এরকম উপকার আমি মাঝে মধ্যেই করি। মানুষ বাঁচিয়ে আর কয়দিন বলেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে।
ছেলে তাই না? নিজের বন্ধুকে ভিক্ষুক বানিয়ে তোর সামনে হিরো সাজছে, ভাবছে যে জলদি পটিয়ে প্রেম করতে পারবে। ও তো জানে না যে আমি সবকিছু মনে রাখতে পারি। আমি একটা জিনিস খুব ভাবছি জানিস, যে কখনো যদি ও জানতে পারে যে আমরা সব নাটক করেছি, তখন তো ওর মুখের দিকে তাকাতেই পারবো না। আমার তো মনে পড়লে হাসি পাচ্ছে সত্যি। তুই বলছিস সেই কথা? আমি যে তখন কত কষ্ট করে নিজের হাসি থামিয়ে রেখেছি সেটা আমিই বলতে পারবো। যাই বলিস না কেন, ও কিন্তু কদিন যাবত আমাদেরকে ভালো বিনোদন দিচ্ছে। তা ঠিক বলেছিস। এই তোরা কি নিয়ে এত হাসাহাসি করছিস? একদম বাইরে থেকে শোনা যাচ্ছে। এমনি মা গল্প করছিলাম। শুধু হাসি আর আড্ডা করে কি সারা রাত পার করে দিলে হবে? খেতে হবে না? হ্যাঁ যাচ্ছি ফুপি। বাবা কি অফিস থেকে আসছে? কখন আসছে? টেবিলে বসে আছে, তোদেরকে ডাকছে। কি বলছো? তাহলে আমাদের ডাকবে না? অনেকবার ডেকেছি, তোমরা গল্পে এত মশগুল ছিলে যে শুনতেই পাওনি। আয় তাড়াতাড়ি আয়, দুটো একসাথে হলো তো তুই বক 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 বক। অবশ্য আজকে তুমি আমাকে তাড়াতাড়ি চিনতে পেরেছো। কিভাবে চিনলে? বাসায় যে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর ছোট্ট একটা চিরকুটে লিখে রেখেছি যে আজকে তোমার সাথে আমার দেখা করতে হবে, তাই আর কি। মামা আপনাকে দুজনে হেভি মানাইছে, খুব সুন্দর লাগতেছে। কি যে বলেন না ভাই। ওরে বাটপার, আজকে বন্ধুকে রিক্সাওয়ালা সাজিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, আজকেও দেখবো নতুন করে আবার কি সাহায্য করে। আমার এই রিক্সায় কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উঠছে, কিন্তু আপনাকে দুইজনের মতন এত চমৎকার সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। মামা, আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তাই না? উনি আমার ভালো একটা বন্ধু। ওই একই হইলো, ছেলে মেয়ে কখনো বন্ধু হয় না, ঘুরে ফিরে একসময় প্রেমে পড়ে। যাই হোক, তুমি তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। আইসা মামা যাইতাছে। মামা মামা, এখানে এখানে রাখুন রাখুন, চলে আসছি। আমার ভাড়া কত? আমার 30 টাকা। এই নাও 500 টাকা রাখো, দুপুরে নাস্তা করে নিও, ঠিক আছে? আইসা মামা, আমি অনেক খুশি হয়েছি। আপনাকে দুইজনের মনের আশা যেন অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। ঠিক আছে। আইসা মামা, ঠিক আছে। আচ্ছা, এখানে কেন এলে? ওই তো রিপোর্ট নেওয়ার জন্য। ও, তোমার এই মাথার সমস্যার জন্য? হ্যাঁ হ্যাঁ, মাথার জন্যই। ঠিক আছে, তাহলে চলো। কোথায়? রিপোর্ট আনবে না? হ্যাঁ, আপনি যাবেন নাকি? না না, আপনার যাওয়া লাগবে না, ভিতরে মামা আছে, আর মিতো কলেজ থেকে এসে আমার জন্য ওয়েট করছে। আমরা দুজন একসাথে রিপোর্টটা নিয়ে বাসায় চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি এখানে অপেক্ষা করতেছি। ঠিক আছে। ও যেন কোনোভাবে জানতে না পারে যেটা আমার রিপোর্ট না, কারণ ওরা আমি বলছি এটা আমার মাথার রিপোর্ট। তাই বলে কি হাতে এক্সরে রিপোর্ট? বাদ দে না, শোন, ও হয়তো আশেপাশে কোথাও আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, চল চল। চল 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 চল, তাড়াতাড়ি চল। মাইশা, কি ব্যাপার, তুমি আমাকে রেখে চলে এলে কেন? তোমাকে আমি বললাম আমি তোমার জন্য ওয়েট করতেছি, তুমি আমাকে রেখে চলে এলে কেন? আসলে আপনাকে আশেপাশে কোথাও দেখিনি তো, তাই ভেবেছি আপনি হয়তো চলে গেছেন। আচ্ছা, রিপোর্ট নিয়েছো? দেখি। হ্যাঁ, এই তো। বুঝে গেল নাকি? একটু দাঁড়িয়ে থাক। আরে, খুবই খারাপ অবস্থা, এটা দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গেল। আমাদের মনটা খারাপ খারাপ। কালকে তো আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছো? বাসায় যাচ্ছি, আর কোথায় যাব? আচ্ছা, আমরা তাহলে আসি, আমাদের লেট হয়ে যাচ্ছে। এখনো প্রপোজ করতে পারলাম না, আর কালকেই তো চলে যাবে, তাহলে প্রপোজটা করবো কবে? যা করার আজকের মধ্যেই করতে হবে। আল্লাহ, আজকে জানি আমি প্রপোজটা করতে পারি।
রে কালকে তুই চলেই যাবি, তারপর তোর পাগল রুমিটার কি হবে রে? সে তো তোর সিগনেচার আর সেলফি নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াবে। আমি না তাই ভাবছি জানিস। আচ্ছা আমি চলে যাওয়ার পর তুই সব সত্যিটা বলে দিস। কোন সত্যি? আরে এই যে আমাদের সব কিছু সাজানো নাটক ছিল, সব কিছু বলে দিস। না না বাবা, দরকার নেই। পরে দেখবি তোর বাসার ঠিকানা বের করে তোর বাসায় গিয়ে তোকে বিরক্ত করছে। ও কত বড় গাধা দেখ, আমার হাতের এক্স রিপোর্টকে আমার মাথার রিপোর্ট মনে করেছে। তারপর নিজে হিরো সাজার জন্য আমার সামনে ওর বন্ধুকে ফকির সাজিয়ে নিয়ে এসেছে, আবার টাকাও দিয়েছে। আবার সেই বন্ধুকে রিস্কাওয়ালা বানিয়ে আমাদের কাছে নিয়ে এসেছে। নিজে যেরকম গাধা আমাদেরকে ওরকম গাধাই মনে করে, তাই না রে? তবে আমি একটা জিনিস ভেবে খুব মজা পাচ্ছি জানিস, যে ও যখন কিনা জানতে পারবে আমাদের সব কিছু সাজানো নাটক ছিল, ওর অবস্থা কেমন হবে ভাব একটা বার। কি আর হবে, বাসা থেকে বের হবে না, লজ্জায় মুখ দেখাবে না কাউকে। আমার তো তাই মনে হচ্ছে। এই জন্যই লোকে বলে নারীদের ছলনা বোঝা অসম্ভব। এরা চোখ ভর্তি পানি নিয়ে অভিনয় করতে পারে, দরকার নেই সব ভালোবাসার। কি ব্যাপার, আজকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না? আমি যে কালকে এত করে বললাম যে আমি আজকে চলে যাব, তারপর ওর কোনো দেখা নেই। ওই তো বসে আছে, কিন্তু ও এমন শুষ্ক মন করে বসে আছে কেন? কি ব্যাপার, কিছু বললো না কেন? আমার কাছে ছোটেও আসলো না, কিছু বললোও না। এক্সকিউজ মি, আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার অনেক পরিচিত একজন, মানে আপনাকে কি আমি চিনি বা আপনি আমাকে চেনেন এমন কিছু? কই না তো। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনার বাসা কোথায়? এইটা আবার কি? ও তো দেখছি আমাকেই না চেনার ভান ধরছে। না আসলে হয়েছে কি, আমার একটা রোগ রয়েছে, মানে ভোলা রোগ। আমি 12 ঘন্টার বেশি কিছুই মনে রাখতে পারি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার অনেক পরিচিত একজন, তাই জিজ্ঞেস করলাম আর কি। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনাকে চিনি না। আপনি হয়তো আমার মতো কাউকে দেখেছেন। ও কি সত্যি সত্যি মন ভোলা রোগী হয়ে গেল? না হলে ও এমন করছে কেন? নাকি এটা ওর একটা ফোন দিই? কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে হয়েছে কি, মানে আমার তো একটু মন ভোলা রোগ রয়েছে জানেন। আজকে আমি দেখা করার জন্য ওর নাম আর ডেট পর্যন্ত আমি ক্যালেন্ডারে লিখে রেখেছি, কিন্তু আমি ওর ফেসটা মনে করতে পারছি না। সে আপনার পরিচিত ছিল, কিন্তু এখন সে আপনাকে চিনে না, কারণ আপনি তার সাথে ধোঁকাবাজি করেছেন, অসুস্থতার নাটক করেছেন। আপনি একটা ধোঁকাবাজ। খবরদার, আমাকে একদম ধোঁকাবাজ বলবেন না। ধোঁকাবাজ আমি নাকি আপনি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমি কিছু বুঝতে পারবো না? আপনার এই বন্ধুকে একবার কখনো রিক্সা চালক, কখনো ফকির সাজিয়ে আমার সামনে নিয়ে এসেছেন। মনে হয় আমি কিছুই বুঝতে পারি না। আমি যা করেছি সবটাই তোমার ভালোবাসার জন্য করেছি, কিন্তু তুমি আমার সাথে এটা ঠিক করোনি। ছেলে মানুষের ইমোশন নিয়ে ছেলে খেলা করা একদমই ঠিক হয়নি। এটা তুমি অন্যায় করেছো। তুমি একদমই অন্যায় করেছো। দেখুন, আপনিও করেছেন, আমিও এমন করেছি, তাহলে হিসাব বরাবর। হিসাব বরাবর হয়েছে, খুব ভালো হয়েছে। আমিও তোমার সাথে কথা বলতে চাই না। এমন একটা ভাব নিচ্ছেন যে আপনার সাথে কথা না বলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলতে হবে না কথা। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল, দেখুন ভাইয়া। হ্যাঁ আসলেই মানে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না।
আচ্ছা যাই হোক, খুব সাবধানে যেতে হবে কিন্তু, হ্যাঁ? আর এই যে এবারের মতন আগামীতে সময় সুযোগ পেলেই হুট করে মাকে নিয়ে মামা বাড়ি চলে আসবি, ঠিক আছে? সেটা তো হলো। তুমি কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন যাও না ভাইজান। আরে আমি তো সাংঘাতিক ব্যস্ত থাকি, আমার পক্ষে যাওয়া তো অসম্ভব। যাই হোক বাবা, যতই ব্যস্ত থাকো, তোমাকে কিন্তু আমাকে সপ্তাহখানেকের মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে। আমি একা আসতে পারবো না। এক সপ্তাহ? হ্যাঁ মামা, আমি তো ঠিকই বলেছে। ও আমাদের বাসায় 1 সপ্তাহ থাকবে, তুমি যে 2 দিন থেকে তারপর কি নিয়ে আসবে। তুমি যদি না থাকো না, তোমাকে আমি আসতেই দিব না। আচ্ছা ঠিক আছে, চল, দেরি হয়ে যাচ্ছে, আমরা আমরা বেরোই। আমি নিচ্ছি তোর আগা। মেয়েটা এমন একটা কাজ করলো, মেয়েটা যা করছে একদমই ঠিক করে নাই। ওর কথা আর বলিস না তো, আমার খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা তুই মন খারাপ করিস না, মেয়ে মানুষ এরকম ছলনাময় হয়। তুই সব বাদ দে, চল আমরা যাই। সেম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো। একটা কথা ছিল আপনার সাথে। বলো। আপনি পারলে মায়েশাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে তো দেখলাম না। আমি মায়েশাদের বাসায় ছিলাম। মায়েশা খুব অসুস্থ, তো ওকে নিয়েছিলাম। কেন, ওর আবার কি হয়েছে? নতুন কোনো নাটক সাজিয়েছে নাকি? না না, নাটক না। আসলে মানুষ বলে না যে কোনো কিছু নিয়ে বেশি মজা করলে ওটা নিজের জীবনে চলে আসে। মায়েশার সাথে সেটাই হয়েছে। কি হয়েছে? ফুপি আর মায়েশা আমাদের বাসা থেকে যাওয়ার সময় আমি ওনাদের সঙ্গে যাই। ওনাদের বাসায় যাওয়ার 2 দিন পরে বাসায় ফেরার সময় হঠাৎ আমাদের অ্যাক্সিডেন্ট হলো। আমি ওরকম ব্যথা পাইনি, কিন্তু মায়েশার পা আর মাথায় খুব আঘাত লাগে। তারপর প্রায় 25 দিন মায়েশাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে, কিন্তু মায়েশার পুরোপুরি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তবে ওর পাটা আসলে পায়ের কি হয়েছে? অ্যাক্সিডেন্টে ওর একটা পা নষ্ট হয়ে যায়। এখন ও হুইল চেয়ার ছাড়া একদমই চলাফেরা করতে পারে না। আচ্ছা ভাই, এখন আমি যাই। আপনি পারলে ওকে ক্ষমা করে দিবেন। শোনো, হ্যাঁ বলেন। মায়েশার বাসার ঠিকানাটা আমাকে একটু দিবে? কে তুমি বাবা? আন্টি, আমি সিয়াম। মিতুর কাছ থেকে আপনাদের ঠিকানাটা নিয়ে এখানে এসেছি। মায়ের সাথে একটু দেখা করতে চাই। ভেতরে আসো, ও ব্যালকনিতে আছে। কেমন আছো তুমি? কে আপনি? আর আপনি আমার বাসায় কি করে আসলেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি সিয়াম। তুমি ওই যে মিতুদের বাসায় গিয়েছিলে, সেখানে তোমার রিক্সায় ওনা পেঁচিয়ে গিয়েছিল, আমি তোমাকে সেখান থেকে বাঁচিয়েছিলাম। তারপর তোমার সাথে আমার বারবার দেখা হতো, আমি আমার ফ্রেন্ড, অনেক কাহিনী। কিছু মনে পড়ছে না তোমার? না, আমি কিছু জানি না। একটু মনে করার চেষ্টা করো না। তোমার সাথে আমার অনেক ফাজলামি হতো, অবশ্যই তুমি আমাকে মনে করতে পারবে। একটু মনে করার চেষ্টা করো। না, আমি মনে করার চেষ্টা করতে পারবো না। প্রতিদিন আপনার মতো এক একজন এসে আমাকে এক এক কথা মনে করতে বলে, কিন্তু আমার না কিছুই মনে পড়ছে না। আমার মাথায় তীব্র যন্ত্রণা হয়, আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়। মা কোথায়? মা, মা! আচ্ছা, উনি যে তোমার মা, এটা তুমি জানলে কিভাবে? অবশ্যই শুনেছো, তাই না? আমি কিছু জানি না। মা, মা কোথায় তুমি? মা, এই লোকটাকে চলে যেতে বলো। আমার সাথে আসো বাবা, আমি সব বলছি।
সবই আমার ভাগ্য বাবা, নইলে এমন অল্প বয়সে আমার মেয়েটার এমন কেন হবে? তার মানে অতীতের কোনো কিছু মনে করানোর চেষ্টা করলে ও অসুস্থ হয়ে যায়? হ্যাঁ বাবা, কিছুই মনে করতে পারে না, আর আমি ওকে অত প্রেশার দিই না। ওর যে এত বড় কিছু হয়ে যাবে এটা তো আমি কখনো কল্পনা করিনি। এমন ভয়ঙ্কর কিছু মানুষ কিভাবে কল্পনা করবে বলো বাবা? আমিও কি জানতাম যে এমনটা হবে? আমার মেয়েটা বিয়েই দিতে পারলাম না। স্মৃতিশক্তি নাই তাতে কি হয়েছে? যদি পা দুটো ভালো থাকতো তাহলে হয়তো নতুন করে বাঁচতে পারতো। জেনে শুনে কেউ তো ওকে বিয়ে করবে না। আমি ওকে বিয়ে করবো। কি বলছো বাবা? হ্যাঁ আন্টি, আমি ওকে অনেক ভালোবাসি, সারা জীবন একসাথে থাকতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি বিয়েটা করতে চাই। কি করে সম্ভব? তোমার বাবা মা তারা কি মেনে নেবেন? আমার বাবা মা নেই। 5 বছর আগে চিটং থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের ব্যবসাটা আমার ছোট চাচাই দেখাশোনা করে। আমার ছোট চাচা আমার বিরুদ্ধে কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন তাহলে এই বিয়েটার ব্যবস্থা করেন। বাবা, আমি আমি কেন রাজি হব না? আমি রাজি। এটাই সেই ছবি যেটাতে আমি তোমাকে বারবার মনে করানোর চেষ্টা করব। দেখুন, আপনি যা বলেছেন সত্যি বলতে আমার কিছুই মনে নেই, তবে আপনার কথা যে আমি অবিশ্বাস করব এই ছবি দেখার পর সেটার উপায় নেই। আমি তোমাকে যা বলেছি সব সত্যি বলেছি। কিন্তু আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি তো অচল একটা মেয়ে, চলাফেরা করতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না। আমাকে নিয়ে থাকলেও তো আপনারই কষ্ট হবে, তাই না? কিছুই হবে না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও, আর কিছুই লাগবে না।